সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। রাজধানী মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও 2 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এদিকে ডিএনএ টেস্টে 5 মরদেহের পরিচয় শনাক্ত করেছে সিআইডি। চলছে মরদেহগুলো হস্তান্তরের প্রক্রিয়া। অন্যদিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন দগ্ধদের শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে সিঙ্গাপুরের চিকিৎসক দল। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত 2 শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা জানানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সাবেক অর্থ সচিব জাকির হোসেনকে প্রধান করে সরকারি কর্মচারীদের জন্য পে কমিশন গঠন করেছে সরকার। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না রাখারও সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। গ্রেপ্তারের পর ডিবি হেফাজতে রাখা হয়েছে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে। সকালে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয় তাকে। খায়রুল হকের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ আইনজীবীরা। এদিকে খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বিএনপি মহাসচিব। বাড়তি শুল্ক কমাতে আবারও যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসার কথা জানালেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দুপুরে সচিবালয়ে শুল্ক কমানোর ব্যাপারে আশাবাদ জানিয়ে তিনি বলেন, দেশের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কিছু করবে না সরকার। সম্প্রতি বাংলাদেশি পণ্যে 35% সম্পূরক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। ভারত সরকার সাম্প্রতিক সময়ে শত শত বাঙালি মুসলিমকে বেআইনিভাবে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। এসব মানুষকে অবৈধ অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই বাংলাদেশে পাঠানো হয়েছে বলে সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে। রাশিয়ায় 50 আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির আমুর অঞ্চলে ওই বিমানের ধ্বংসাবশেষ শনাক্ত করেছে জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। আরোহীদের কেউ বেঁচে নেই বলেও জানায় সংস্থাটি। বিমানটিতে 43 জন যাত্রী, 6 জন ক্রু ও 1 জন পাইলট ছিলেন। ঢাকায় শেষ হলো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভার প্রথম দিন। দুপুরে রাজধানীর একটি হোটেলে বসে এই সভা। এতে সভাপতিত্ব করেন এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি। সভায় বাংলাদেশ সহ পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং অন্য সহযোগী দেশের ক্রিকেট বোর্ড প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।